ব্যান করে নিয়ে আসছি, তারপর তোমাদের সঙ্গে নুস্খাটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, হাই, কেমন আছো? আবারও তোমাদের সাথে চলে এসেছি শ্যামলী বিউটি ব্লগে, আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন নুস্খা নিয়ে চলে এসেছি, তোমার সাথে শেয়ার করব সেটা। তখন আজকে খুব বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে কি করি, আমার বৃষ্টির জন্য এই যে চুলটা সবসময় বার হচ্ছি, মানে বাইরে কাজ করতে হচ্ছে, তো চুলটা সবসময় ভিজে হচ্ছে। তো এরকমের সমস্যায় দেখবেন হেয়ার ফল, সবাই প্রায় বলছে হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলটা একদম বন্ধ হয়ে যাবে এই নুস্খাটা যদি করো। তোমাদের সাথে আজকে আমি সেই নুস্খাটাই শেয়ার করব। যে সবাই বলছে যে দিদি হেয়ার ফল বেশি হচ্ছে, কেন হচ্ছে? তো হেয়ার ফল এই সিজনটায় বেশিরভাগ হেয়ার ফল হবার মানে চান্স থাকে অধিকাংশ। ভিজানো হচ্ছে, সবসময় বাইরে কাজ করা হচ্ছে, ভিজতে হচ্ছে, ভিজার পর ফের শুকাচ্ছে, চুলটা ফের ভিজছে, এরকম করে আমাদের হেয়ারটা ড্যামেজ হবে কি। তো ড্যামেজ তো হয়ে যায়, তো সেই জন্যে আমি দেখো আজকে একটা নুস্খা নিয়ে এসেছি তোমাদের সাথে, আর ভিডিওটা আমার পুরো দেখবেন তবেই হবে। তো এই যে তুলসী পাতা নিয়ে নিয়েছি, আমার বাগানে তুলসী গাছ লাগাতে নেই, তো আমার বাড়ির বাইরে আছে, আমাদেরকে তুলসী পাতা লাগাতে নেই, তো সেই জন্যে আমার যে কাকু আছে সে কাকু এনে দিয়েছে সকালবেলায়। তো এই যে আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি, সেইগুলো আমি ভালো করে মিক্সিতে এখন গ্রাইন্ড করে নিয়ে আসছি, করে নিয়ে চলে এসেছি। তো আবার তোমাদের সামনে এসে গেছি। তো এখন তো আমাদের আজকে পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে বলে তো আমি ভাবলাম যে চুলটার আমারও খুব হেয়ার ফল হচ্ছে, আমি চুলে অ্যাপ্লাই করছি, আমি প্রায় করি। তো সেই জন্যে তোমাদের সামনে ভিডিওটা হয়ে যাবে, আর আমার চুলটারও হেয়ার ফল মানে লাগালে কমে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এটা তোমরা সপ্তাহে 2 দিন কিন্তু এই নুস্খাটা যদি করো, চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, গ্যারেন্টির সাথে বলছি। আমি কোনো মিথ্যে কথা বলি না, কিছু না। এটা তোমরা অ্যাপ্লাই করো সপ্তাহে 2 দিন করলেও তোমরা তফাৎ পাবে। সপ্তাহে মানে 2 দিন তোমাদেরকে করতেই হবে, তবে রেজাল্টটা পাবে। তো আমি গেল সপ্তাহে করেছি, এই সপ্তাহে আবার করছি। তো তুলসী পাতা তো সবারই বাড়িতে বা বাজার শহরে থাকলে তাদের কাছেও মিলে যায়। তো সেখানে আমরা তো গ্রামে গঞ্জে থাকি, তো আমাদের তো এখানে সবখানে তুলসী পাতার গাছ আছে, তো আমাদের পুজোতেও লাগে। তো সেই জন্যে আমার কাকু বেশি করে এনে দেয়, আমাদের পুজো হয়, আর আমরা এটা তুলসী পাতা যে আমরা চায়ের সাথে বানিয়ে চা দিয়ে খাই, মাথার চুলের জন্য লাগাই। তুলসী পাতার অনেক গুণ। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এই ভিডিওটা আমার সাথে সঙ্গে থাকো, স্কিপ করো না, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম শেষ তক্ক। তো এই জন্যে আমি গ্রাইন্ড করে নিয়েছি, এর সাথে আমি দুটো জিনিস মিক্স করব, সেটা দেখে নাও কী কী মিক্স করছি আমি তুলসী পাতার সাথে। আর চুলে কীরকম করে অ্যাপ্লাই করবে তোমরা, কীরকম করে লাগাবে সেটাও দেখে নিতে হবে। তো চলো, এইখানে আমার এই প্লাস্টিকের বাটিতে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে তুলসী পাতার রস। এই যে আমি এতটা নিয়ে, তো এখানে দেখো এতটা আমি রস নিয়ে নিয়েছি, এর সাথে আমি মিক্স করছি নারকেল তেল। আমি চুলে ইউজ করি নারকেল তেলটা, সেই নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি রসের মধ্যে, এতটা নিয়ে নিয়েছি। আর এর সাথে যে চুলের আমি হেয়ার সিরামটা আছে সেটা আমি 2 বাম নিয়ে নিচ্ছি। এই দেখো লিবনের হেয়ার সিরাম, দেখতে পাচ্ছ তোমরা? তো এটার সাথে আমি নিয়ে নিচ্ছি, এই দেখো। তো এটা আঙুল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটার সাথে তেল দেওয়া সিরাম দেওয়া এই জন্যে কি চুলটা তোমার সিল্কি দেখাবে, আর তোমার হেয়ার ফল তো চলে যাবে, কে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আমি, চলে যাবে। তার সাথে যদি কারোর ইকুন থাকে, এই গন্ধটাতে ইকুনও চলে যাবে। তো যারই আছে প্রায় লোকেরই ইকুনের সমস্যা, ইকুন থাকতেই পারে, চুল থাকলে ইকুন থাকে। তো পরিষ্কার যদি রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তো এটা করলে চলে যাবে। তো আমি আজকে দেখছি কীরকম করে চুলে আমি অ্যাপ্লাই করছি সেটা দেখে নেন। তো এই যে আমার হয়ে গেছে মিক্স করা, ভালো করে আমি এতটা মিক্স করে নিয়েছি বাটিতে, এবার আমি ভালো করে মাথায় অ্যাপ্লাই করছি। এই যে আমার কিছু আমি ছেঁকে নিয়েছি, আর কিছু পাতা পাতা আছে, এটা থাকলে কিছু ক্ষতি হবে না। আর তোমরা যদি পারো তো ভালো করে আবার ছেঁকে নিতে পারো। তো আমি ছেঁকে নিয়েছি, একটু পাতা পাতা রেখে দিয়েছি যাতে আমার চুলটা একটু পাতার গন্ধটা অ্যাবজর্ব হয়। মিক্স করা হয়ে গেছে, তোমরা দেখে নিলে আমি কি কি দিলাম। নারকেল তেল দিলাম, আর সিরাম দিলাম, আর তুলসী পাতার রস গ্রাইন্ড করে নিয়ে এসেছি। তো এই 3টে জিনিস তোমাদের বাড়িতে সবারই সাধারণত পেয়ে যেতে পারেন।
আর হাতে তোমরা 2 মিনিট বা 2 সেকেন্ড হলো তোমাদের এটা হয়ে যাবে। চুলটা মানে নষ্ট হবে না, চুল ঝরে যাবে না। আর চুল ঝরে যেতে গেলে তোমাদের তো জানছোই কী হবে। তো চুল যাতে না ঝরে যায় সেটার জন্যেই আমি তোমাদেরকে আজ ভিডিওটা শেয়ার করছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আমি এটা কেমন করে অ্যাপ্লাই করছি। প্রথমে তোমরা ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে। তো আমার কার্লি হেয়ার মানে চুলটা ওঠে কুকড়া কুকড়া, তো আমি আঁচড়ে নিয়েছি। আর এরকম করে যদি একবারে না পারো তো দুভাগ ভাগ করে নিবে। আর এরকম করে করে আর এরকম করে চুলের জড়ে যেমন ঢুকে যায় গোড়াগুলো। এরকম করে পুরো চুলটাতে চুলের ম্যান তোমাকে চুলের যে ম্যান জড়াটা গোড়াটা সেটার কাছে তোমাকে এরকম করে লাগাতে হবে। এটা রাত্রি ব্যবহার করলেই ভালো, আমি প্রায় রাত্রেই করি। রাত্রে করে নিয়ে তোমরা এটা একটা কাপড় বেঁধে আর শুয়ে দেবে মাথার উপর, আর সকালবেলায় তোমরা ধুয়ে নেবে। দেখো এরকম করে করে সীতাটাকে তোমরা চাইলে চিরুনের সাহায্য নিতে পারো। আঙুলটি নেবে, না করো রেজাল্টটা পাবে না, তখন বলবে দিদি মিথ্যে কথা বলে, দিদি মিথ্যে মিথ্যে দেখায়। কিন্তু এটা তোমরা করে সপ্তাহে 2 দিন যদি করো তো অবশ্যই তোমরা ফল পাবে। চুল যে সবসময় তোমরা বলো যে এত চুল উঠে যাচ্ছে এই হচ্ছে, চুল পড়া চুল উঠা সব বন্ধ হয়ে যাবে তোমাদের। তো যার যেমন চুল সে তেমনি তুলসী পাতার ইটা নিবে। আমি এখানে 20 থেকে 25টা তুলসী পাতা আমার ছিল, তোমরা আরও বেশিও নিতে পারো। তো এটা তোমরা সবাইকে অ্যাপ্লাই করতে পারো, বাচ্চাদেরকে, বয়স্ক, বুড়ো, নিজেদেরকে, মানে সবার জন্য এটা সুইটেবল আছে, সবার জন্যই ঠিক। এটা কোনো হানিকারকের নেই, সব ন্যাচারাল। পাশে একটা মেয়ে আসে, তো বলছিল দিদি আমার এই কদিনে আমার খুব চুল উঠছে, কি করব কি না করব। তোকেও আমি এটাই বলেছি, সাজেশন করলাম যে এরকম করে করবি বাবু, সপ্তাহে 2 দিন তো হবে। তারপরে ও আমার কাছে আইব্রো বানাতে এসছে। তো তারপরে বলছে দিদি আমি সপ্তাহে তুমি বলেছো 2 দিন করবে, তো সপ্তাহে আমি 2 দিন করেছি, আমার 4 সপ্তাহ প্রায় হয়েছে। চুলটা আমার এত মানে ঘন হয়ে গেছে, মানে চুলটা ঝরছে না, আর আমার চুল আরও নতুন উপর থেকে বার হচ্ছে। তো এরকম করে যদি করো হাতে হাতে রেজাল্ট পাবে। এই দেখো আমার চুলে পুরো মানে লেগে গেছে। আমার পুরো চুলে এরকম করে লাগা হয়ে গেছে। এবার একটু আমি ম্যাসাজ করে নিচ্ছি। গোড়াটা ভালো করে ম্যাসাজ করলে ভালো করে ঢুকে যাবে গোড়া তক্ক। আবার এই যে দুটো আঙ্গুলের সাহায্যে এরকম করে তো আমার পুরোটা লাগা হয়ে গেছে। তোমাদের যদি পুরোটা না লাগা হয় বেঁচে যায় কিছুটা, তো তোমরা এটাকে একটা শিশির কৌটোর মধ্যে রেখে দিতে পারো, ফির আবার আগের সপ্তাহে তোমরা লাগাতে পারো। তো সপ্তাহ মানে 1 সপ্তাহে ইউজ করবে বেঁচে গেলে, বা মানে সপ্তাহে আবার রেখে দিবে, ওটা ইউজ হবে কিন্তু তোমরা ফল পাবে না, ওর যে ইটা সেটা খতম হয়ে যাবে। আমার বাটিটা সব শেষ হয়ে গেছে, আমার একটু বেঁচে মানে চুলে সব লাগা হয়ে গেছে, একটু আমার রয়ে না বাটিতে। যদি তোমাদের রয়ে যায় তো সেটা তোমরা একটা শিশিতে ভরে রেখে দিতে পারো,
মানে সপ্তাহে 2 দিন বলেছি তো, আগের সপ্তাহে আরও তোমাদের এটা কাজে এসে যাবে। তারপর নেক্সট সপ্তাহে তোমরা এটা আর ব্যবহার করো না। সপ্তাহে মানে নেক্সট সপ্তাহে তোমরা আবার নতুন করে এটাকে বানিয়ে নেক্সট সপ্তাহে আবার নতুন করে প্রোডাক্টটা বানাবে, তারপরে অ্যাপ্লাই করবে। তো সেই জন্য বলছি তোমাদের যতটা দরকার ততটাই তোমরা বানাবে, আর যদি সামান্য বেঁচে যায় সেটা আবার আগলে সপ্তাহে তোমরা ব্যবহার করতে পারো। ফির আরেক সপ্তাহে করবে, সেটা আরও চলবে না, নতুন আবার তোমাদেরকে বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটাকে এবার ভালো করে আঁচড়ে নিচ্ছি চুলটাকে। তো আমি এখন চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। বন্ধ করে নিবে, মানে খোপা করে নিবে, আর একটা সাদা কাপড় সুতির তোমরা মাথাটাতে ভালো করে এরকম করে বেঁধে রেখে দেবে। চুলটা খোলা রাখবে, ওই জন্যে বললাম রাত্রিবেলায় ব্যবহার করলে ঠিক আছে। দিনের বেলায় যদি করো তো তোমরা এরকম করে চুলটাকে খোপা করে নিবে। এই যে এবার আমি এটাকে ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে গন্ধটা না বার হয়ে যায়, আর যে তেলটা লাগিয়েছো সেটা ভালো করে গোড়ার মধ্যে ঢুকে যাবে। সাদা কাপড় ওই জন্য আমি বললাম, যাতে যাদের ইকুন থাকে তাদের দেখবে ইকুন যখন কাপড়টা খুলবে তোমরা, তখন দেখবে ইকুনগুলো এটার সাথে মানে লটকে চলে আসবে। এই গন্ধটাই ওরা মাথায় থাকে না, তুলসী পাতার গন্ধতে আর সিরামের গন্ধে তো ওরা মাথায় থাকতেই পারে না। আর তোমরা এটা ক্লেচার নিয়ে নিতে পারো, তো আমি এখানে ক্লেচার নিয়ে নিচ্ছি। তো এটা আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। তো তোমরা এটা করে নিয়ে যদি রাত্রেবেলায় করো তো এরকম করে নিয়ে তোমরা শুয়ে দিতে পারো, সকালবেলায় খুলে নিয়ে প্লেন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো। যে কোনো শ্যাম্পু হলে তোমরা মাথাটাকে ওয়াশ করে নেবে, তারপরে চুলটা আঁচড়ে নিয়ে তোমরা আর তেল তুল এখন ব্যবহার করবে না, আঁচড়ে নিয়ে শুকাবে, তারপরে রেজাল্টটা পাবে 2 সপ্তাহের ভিতরে তোমরা দেখবে। এমনি সাধারণত শ্যাম্পু করার পর যখন তুমি চুলটা আঁচড়াও তখন তোমার চুলে বা চিরুনে বা হাতে তোমাদের চুল এসে যায়, তো ওটা হেয়ার ফল হচ্ছে। তারপর এটা যখন ইউজ করবে, এই প্রোডাক্টটা ইউজ করে নেবে তুলসী পাতা এইটা, তো তোমরা তারপরে আঁচড়াবে, শ্যাম্পু করবে, তারপর দেখবে যে তোমাদের কতটা চুল ঝরছে। চুল 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। তোমরা 2 সপ্তাহে 2 দিন করো, তোমাদের চুল একদম পড়া বন্ধ, 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি। তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই বলবে দিদি যেটা বলেছিলে সত্যি। তো তোমাদেরকে আমার মতন এটা করতে হবে, সপ্তাহে কিন্তু 2 দিন তোমাদেরকে করতে হবে। তোমরা করবেই না, একবার করবে, মাসে একবার করবে, বলে দিদি তুমি বললে মিথ্যা হলে না, হচ্ছে না, চুল ঝরছে, তোমার এই প্রোডাক্ট ভালো নয়, সেটা বললে হবে না, তোমাদেরকে করতে হবে। আর এই ভিডিওগুলি আমি তোমাদের জন্য ওই জন্যই শেয়ার করছি যে আমি নিজে করছি, তো তোমাদেরকেও জানকারি দিচ্ছি, শেয়ার করছি, তোমরা করো, ভালো থাকো, সুস্থ থাকো। তো